হে গোবিন্দ গোপীনাথ, ও গোপীনাথ রাখো রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ, ও জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সকলকে আমার জগন্নাথের ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, মধ্যাহ্নকালীন ভোগের সময় থেকে। আর এখানে এখনই রসই সম্পন্ন হলো, তাই অন্ন রসা সব, গরম তো প্রচণ্ড, তাই অন্ন রসা সব কিছু পারস করে রাখা আছে, ঠান্ডা করতে দেওয়া আছে। আর এদিকে একটা বাটিতে ছোলা আর মটর একটুখানি ভিজিয়ে রেখেছি। এটা জগন্নাথের সন্ধ্যাকালীন ভোগে আজকে একটা বিশেষ কিছু তৈরি করব ইচ্ছা আছে। তো আমি এখন আসলাম বাগানে জল দিতে, এই যে দুই বৃন্দা দেবীকে জল দিতে। কারণ এত রোদের তেজ না, সকালবেলা দুবার জল দেওয়া হয়েছে, কিন্তু তাও গোড়াগুলো শুকনো হয়ে যায়। ঝরা দেওয়া তো আছে যে মঞ্চের বৃন্দাদেবী, তার উপরে তো ওই বৃন্দাদেবীকে তো অত বারবার জল দিতে হয় না, ঝরাতে জল দিলেই হয়ে যায়। কিন্তু এদের দুজনের ওপর তো ঝরা দেওয়া নেই, তাই গোড়াগুলো একদম শুকিয়ে যায়, পাতাগুলো একদম নেতিয়ে যায়। আবার বিকেলের দিকে একবার 3টে সাড়ে 3টের দিকে এসে আরেকবার দিতে হবে। এখন দেখাই আমাদের মঞ্চের বৃন্দাদেবীকে। এই যে এই ঘটেও জল প্রায় শেষই হয়ে গেছে। ওই একটু একটু পড়ছে। এই গাছের পাতাগুলো সব শুকনো শুকনো হয়ে গেছে, আর এই পাশের ডালগুলো আবার একটু নতুন নতুন বেরিয়েছে। তো এখন জগন্নাথকে ভোগ লেগেছে, আর আপনাদেরকে দর্শন করাবো কিছুক্ষণ পরে। বিকেলবেলা জগন্নাথের শৃঙ্গার দর্শন করাবো। আর আজকে একটা ডেইলি ভ্লগ, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমাদের রথের কাজও দর্শন করাবো এই ভ্লগে। এই মানে কোনো প্রি প্ল্যান নেই যে কী কী দেখাবো, যা যা সারাদিন হবে সেবা। সারাদিন বলতে বিকেলের পর থেকে, কেননা শুরুই করলাম দুপুরবেলা ব্লগটা। বিকেলের পর থেকে যা যা সেবা চলতে থাকবে সেগুলো এক এক করে শেয়ার করতে থাকবো। জয় নিতাই, জয় নিতাই। তো জগন্নাথের এখন প্রসাদ দর্শন করুন, জল, অন্ন, তারপর এখানে হচ্ছে আলু পটল পোস্ত, আর হচ্ছে এখানে ঝিঙ্গা দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে রসা, আর হচ্ছে ধনেপাতার বড়া। এই হচ্ছে আজকের প্রসাদ। নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো এখন বিকেল বেলায় চলে এসেছি সন্ধ্যাকালীন ভোগ তৈরি করতে। এখানে ময়দা নিয়েছি, ময়দাতে একটু নুন দিয়েছি আর জোয়ান দিয়েছি। এখন অল্প একটু কালো জিরা দিয়ে দেব। আর একটুখানি সাদা তেল দেব। তো আমি একটা শক্ত করে ডো এখানে মেখে নিয়েছি, এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে চলুন বাকি আয়োজনগুলো করি। তো ওদিকে সব করে এখানে এখন এই ময়দা যে মেখেছিলাম ওগুলোর থেকে ছোট ছোট লেচি করে, তারপর সেগুলোকে গোল গোল করে করে তারপর বেলে এইভাবে করে একটা গ্লাসের সাহায্যে বানিয়ে নিয়েছি গোল গোল। আর এগুলো ভাজা হবে, আর এখানে ভাজা হচ্ছে কিছুটা, এগুলো হয়ে গেছে প্রায়। আর এখানে যেগুলো হয়ে গেছে সেগুলো তো আপনারা বোধহয় দেখে কিছু কিছু আন্দাজ করতে পারছেন, বা অনেকেই হয়তো বুঝে গেছেন যে কি তৈরি করছি আজকে।
তো দুপুরবেলায় যে ছোলা আর মটর ভেজিয়ে রেখেছিলাম তার সাথে একটু আলু সেদ্ধ করেছি, আলুগুলো ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর এখানে শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে দিলাম বানিয়ে। আর এখন দিয়েছি একটু নুন, মানে পরিমাণ মতো নুন, তারপর তেঁতুলের চাটনি, আর হচ্ছে একটুখানি চাট মশলা, আর ধনে আর জিরে ভেজে, ধনে জিরে মৌরি এসব ভেজে গুঁড়ো করেছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখন মিশিয়ে নেব। আর মোটামুটি এদিকে সব কিছুই তৈরি হয়ে গেছে, মানে প্রস্তুত হয়ে গেছে। এদিকে পাঁপড় রয়েছে, আর এখানে হচ্ছে দই আছে, দইয়ের সাথে অল্প একটু চিনি মেশানো আছে, আর এখানে চাটনিও তৈরি। এখন জগন্নাথের জন্য সুন্দর করে সাজাবো। দই, পাপড়ি চাট জগন্নাথকে ভোগ লাগানোর জন্য তৈরি। অনেক দিন ধরেই ভাবছিলাম তৈরি করব, আজ করা হলো। তো এখন সন্ধ্যাকালীন ভোগ লাগিয়ে তারপর সন্ধ্যা আরতি সম্পন্ন করে এখন চলে এসেছি রথের কাজে। আর আজ এই কাজগুলো করলাম, দেখাই আপনাদেরকে কি কি করলাম আজ। তো এখানে হচ্ছে রথের জন্য, আগে এগুলো সরিয়ে দিই, এখানে হচ্ছে রথের জন্য চাকা তৈরি হলো। মানে জগন্নাথের রথে তো 16টা চাকা থাকে, তা মুখ্য যে 4টে চাকা সেটা তো রথের সাথে লাগানোই আছে, যেই চাকা দিয়ে রাস্তায় চলবে রথটা। কিন্তু আরও বাকি 12টা চাকা, মানে 12টা চাকার এগুলো হচ্ছে নকল বলতে পারেন, যে এগুলো ফলসভাবে থাকবে লাগানো। প্রতিবারই আমরা তাই লাগাই, যেন সেই 16টা চাকার নিয়ম রক্ষা হয়, নইলে তো আর এই ছোট রথে 16টা চাকা লাগানো অসম্ভব। তাই জন্য এখানে এখনও হয়নি, আরও বানাতে হবে, কেননা হাতের অবস্থা পুরো শেষ কাটতে কাটতে এইগুলো কেচি দিয়ে দিয়ে। কেননা আমরা 2টো পার্ট করে দেবো চাকাগুলো, যাতে একটুখানি চওড়া হয়, তার জন্য আরও এখনও কিছুটা কাটতে হবে। তো সেটা আগামীকালকে করব। আর এতটাই। আর এখন আপনাদের জগন্নাথের দর্শন করাই। এই যে খুবই সাধারণ হালকা শৃঙ্গার, ফুলের শৃঙ্গার জগন্নাথের, আর চন্দন দেওয়া আছে। তা আজকের ব্লগটা এখানে সম্পন্ন করছি। আশা করছি আপনাদের পুরো ব্লগটা ভালো লাগলো। জয় নিতাই।